الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا رب العالمين বললেন আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ, মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ, জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ, মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ। আমি তোমাকে মৃত্যু দিব, কখন মৃত্যু আসবে তাও আল্লাহ বলে দিলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মত আমার বান্দারা, এ মানব জাতি মৃত্যু থেকে তারা পালায়, মৃত্যু থেকে তারা পালায়। দেখবেন মানুষেরা যদি অসুস্থ হয় বড় ডাক্তার দেখায়, ঢাকায় পছন্দ না হলে ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া পছন্দ না হলে সিঙ্গাপুরে চলে যায়, সিঙ্গাপুরে পছন্দ না হলে আমেরিকা চলে যায়, আমেরিকা পছন্দ না হলে ব্রিটেনে চলে যায়, ব্রিটেন পছন্দ না হলে ইউরোপে চলে যায়, ইউরোপ পছন্দ না হলে অস্ট্রেলিয়া চলে যায়, অস্ট্রেলিয়া পছন্দ না হলে কানাডা চলে যায়, কানাডা পছন্দ না হলে চীনে চলে যায়। কিন্তু বলুন তো, আমার রব 1450 বছর আগে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন, বন্ধু উম্মতকে জানায় দেন, তারা যেখানেই পালাক না কেন, যেখানেই যাক না কেন, যত চিকিৎসাই করুক না কেন, যত ওষুধই খাক না কেন, যত নতুন যন্ত্র আবিষ্কার করুক না কেন, যত চেষ্টাই করুক না কেন, পাতালের গভীরে লুকাক না কেন, সাগরের গভীরে চলে যাক না কেন, জমিনের গভীরে পালায় যাক না কেন, আসমানে সিঁড়ি বেয়ে পালায় যাক না কেন, ভিন্ন কোনো গ্রহে চলে যাক না কেন, আর পাহাড়ের গভীরে গহীন গুহার ভিতরে লুকাক না কেন, আফা ইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না, মরণ থেকে পালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। শহরের যিনি সবচেয়ে বড় প্রাসাদওয়ালা, 2-4টা বাড়ির মালিকওয়ালা, তার ঠিকানা কোথায়? না না, জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। কি দিয়ে বানানো? জোরে বলেন কি দিয়া? শহরের যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, অথবা সাগরে যার 2-4টা বড় বড় জাহাজ আছে, এক একটা জাহাজ 2-4, 10, 15, 20, 30, 50, 100 কোটি টাকার মালিক একটা জাহাজ। এইরকম দিয়ে যদি বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার মালিক হোক, 50,000 কোটি টাকার মালিক হোক, 80,000 কোটি টাকার মালিক হোক, 1,00,000 কোটি টাকার মালিক হোক, তার কবরের ঠিকানা হবে মাটি। মাত্র বরাদ্দ 3.5 হাত, কাফনের কাপড় মাত্র 3 টুকরা, 1 টুকরাও বেশি হবে না, 1 ইঞ্চি মাটি বেশি বরাদ্দ হবে না। কথা কন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আসার সময় আসলেন, কোনো পকেট ছিল না। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনার চোখের ক্ষমতা নাই, জবানের ক্ষমতা নাই, হাতের ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, না রাষ্ট্রীয় পাওয়ার, না ব্যক্তিগত পাওয়ার, না সামাজিক পাওয়ার, না জ্ঞানের পাওয়ার, না বিদ্যার পাওয়ার, না ক্ষমতার পাওয়ার, না বিজ্ঞানীর পাওয়ার, না মেধার পাওয়ার। আপনি যখন দুনিয়াতে আসলেন তখন আপনি ছিলেন একা, কিছুই ছিল না আপনার। যখন দুনিয়াতে বড় হলেন তখন আপনি দিক শূন্য। আগামীকাল ফরিদি বেঁচে থাকবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। আজকে রাত এখান থেকে মাহফিল করে যাবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। এবং নিঃশ্বাস ছেড়ে দিয়েছে
গ্রহণ করতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। নিঃশ্বাস গ্রহণ করেছে ছেড়ে দিতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। এখানে কেউ জানে না, কোনো বিজ্ঞানী জানে না, কোনো সায়েন্টিস্ট জানে না, রাশিয়ার প্রেসিডেন্ট জানে না, আমেরিকার প্রেসিডেন্ট জানে না, এই সৌদি আরবের রাজা জানে না, বাংলাদেশের উপদেষ্টা জানে না, পৃথিবীর সবচেয়ে বড় সেনাপ্রধান ও বন্ধু সেও জানে না, পৃথিবীর বড় বড় সেনাপ্রধানরাও জানে না, বড় বড় জ্ঞানী ডাক্তাররাও জানে না আগামী মুহূর্ত তার জন্য কি আসবে। আবার যখন চলে যাবে তখনও কবরে চলে যাবে একা, আসার সময় আসলো একা, কবরে যাওয়ার সময় গেল একা, যাওয়ার সময় একেবারে কিছুই নাই, মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ, এর বেশি কিছু নিতে পারে নাই। ব্যাংকে পড়ে আছে হাজার হাজার কোটি টাকা, জমিনে আছে হাজার হাজার বিঘে সম্পত্তি, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, বিরাট বড় ক্ষমতা, তিনি মাননীয় রাষ্ট্রপ্রধান, কোনো লাভ হবে না। কবরে একা, কবরে একা, কবরে একা। বিরাট বড় রাষ্ট্রপতি যাওয়ার সময় মাত্র 3টে কাফনের কাপড়, বিরাট বড় অর্থমন্ত্রী যাওয়ার সময় 3টে কাফনের কাপড়, বিরাট বড় স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার সময় কাফনের কাপড়, বিরাট বড় ক্ষমতাওয়ালা সেনা প্রধান যাওয়ার সময় 3টে কাফনের কাপড়, বিরাট বড় পুলিশ প্রধান যাওয়ার সময় 3টে কাফনের কাপড়, এর বেশি কিছু বরাদ্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মানুষ চুরি করে, তারপরেও মানুষের গরিবের রক্ত চুষে খায়। কি কথা কন না? তারপরেও মানুষ গরিবের রক্ত চুষে খায়।